একটা উদাহরণ দেব আপনাদেরকে। এখন এখানে যারা বসে আছেন এদের মধ্যে একজনের যদি ডাক পড়ে যায়, বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস বর্তমানে ডক্টর ইউনূস এসেছে আপনাদের পোড়াবাড়ি অথবা ময়মনসিংহ শহরে, একজনকে ডাক দিছে যে আব্দুস সাত্তার অথবা আব্দুর রহিম, তোমার সাথে আমি দেখা করব। রাষ্ট্রীয় প্রধান ডাক দিছে যে আপনার সাথে দেখা করবে। তখন আপনার অবস্থা কেমন হবে? আপনি নিজেকে খুব সুন্দর করে কিন্তু সাজাবেন ওই দিন। আপনি সুগন্ধি আতর যা যা আছে এগুলো কিন্তু আপনি শরীরে মাখবেন। তারপরে আপনি ডক্টর ইউনূসের কাছে যাবেন, যেহেতু আপনাকে ডাক দিছে রাষ্ট্রীয় প্রধান। আপনার আন্তরিকতা, আপনার সাজগোজ, আপনার কথাবার্তা সবই সতর্কতার সহিত সেদিন বলতে হবে। আপনি চেষ্টা করবেন জীবনের সবচাইতে সুন্দর পোশাক পরার জন্য, জীবনের সবচাইতে সুন্দর ভাষায় কথা বলার জন্য। আপনার যত ভক্তি এবং শ্রদ্ধা আছে, আপনার যত রকম আদব কায়দা জানা আছে, এইগুলো সব আপনি ডক্টর ইউনূসের সামনে গিয়ে দেখাবেন। যেহেতু সে একজন রাষ্ট্রীয় প্রধান আর আপনি গ্রামের একজন সাধারণ মানুষ, আপনাকে তিনি ডাক দিছেন। আমার প্রিয় ভাইয়েরা, যদি এমন হয় তামাম পৃথিবীর যিনি রব, আকাশ এবং জমিনের একচ্ছত্র যিনি অধিপতি, যিনি আমার এবং আপনার জীবনের মালিক, উনি আপনাকে ডাক দিলেন, আমার আব্দুর রহমান, আমার আব্দুস সাত্তার, ফজরে মসজিদে আয় আর আমার কুদরতি পায়ে সিজদা কর। তাহলে আপনি যখন ফজরে মসজিদে গেলেন, ডক্টর ইউনূসকে দেখে আপনি যতটা ভয় করলেন, যতটা নিজেকে সাজালেন, আল্লাহকে দেখে আপনি এতটা সাজলেন না। এর মানে কি আল্লাহকে দেখে আপনার ভয় কম হলো নাকি বেশি হলো? কম হয়ে গেল, কিন্তু উচিত ছিল বেশি হওয়া। এরকম রাষ্ট্রীয় প্রধান, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রীয় প্রধানের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করার পর ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বিশাল বিশাল গাছপালাগুলো আজকে কোথায়? আইনাল জাব্বারিন, আইনাল মুতাকাব্বিরিন, তোর স্বৈরাচারী শাসকগুলো, দুনিয়ার নেতাগুলো আজকে কোথায়? সবাইকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ এইভাবে ডাক দেবে, কিন্তু কেউ নাই। সেই মালিকের সামনে, সেই অধিপতির সামনে আপনি যাচ্ছেন ফজরের নামাজ আদায় করার জন্য, আপনার অবস্থা এলোমেলো। কতটা দুঃখের বিষয়, কতটা পরিতাপের বিষয়, আপনি নিজেকে ওইভাবে সাজাতে পারলেন না যেমনটা আপনি ডক্টর ইউনূসের কাছে যেতে আপনি সাজেন। আপনি নিজের সাথে একটু মিলাই নেবেন কথাগুলো বাস্তব নাকি অবাস্তব। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আবার ডাকলো, আমার আব্দুর রহমান, আমার আব্দুস সাত্তার, আসো জহরে আসো, আমি আমার কুদরতি পা বিছায় রাখবো, তুমি সিজদা করে যাও। এই পৃথিবী আকাশ জমিনের মালিক আবার আসরে আপনাকে ডাকলেন, আবার মাগরিবে আপনাকে ডাকলেন, আবার ইশাতে আপনাকে ডাকলেন, 5 বার করে ডাক দিলেন। আপনি যেন আপনার আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধার সাথে গিয়ে তার পায়ে সিজদা করেন। কিন্তু আপনি হয়তো সিজদা করতে গেলেন, আপনার ভয়, তাকওয়া, অন্তরের অনুভূতি ঠিক ওই রকম হলো না যেমনটা ডক্টর ইউনূসের কাছে যাওয়ার সময় আপনি সতর্ক হন। আল্লাহর কাছে গেলেন আপনি অসতর্কভাবে, পোশাকগুলো এলোমেলো, অপরিষ্কার ছেঁড়া ফাটা পোশাক পরে মানুষ মসজিদে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে গিয়েছেন নিজের সেরা কাপড়টা পরেছেন, আর আপনি সেরা কাপড়টা বাঁচিয়ে রাখেন বিয়ের অনুষ্ঠানের জন্য, বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য, পার্টিতে যাওয়ার জন্য। আর নামাজে যাওয়ার সময় সব চাইতে সেরা ফাটা কাপড় আছে না নাই? তার মানে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশা। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন মুনাফিকদের জন্য ভারী হয় 2টা নামাজ। কয়টা নামাজ? জোরে বলতে হবে, কয়টা? ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশা। ফজর এবং ইশার নামাজ মুনাফিকদের জন্য সব চাইতে ভারী হয়। এই 2টা জামাতের সহিত পড়তে পারে না এমনও ইমানদার আমাদের সমাজে অভাব নাই, ঠিক কিনা বলেন?
শুধু বলবে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? এগুলো বদমাইশ, এদের পিটানো দরকার। তুমি যে গোলাম, এই পরিচয় বহন করে তোমার নামাজ। তোমার নামাজ যদি না ঠিক থাকে, তোমার চরিত্র ঠিক নাই, তোমার কিচ্ছু ঠিক নাই। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে না যে বক্তৃতা দিচ্ছে, আমি কিন্তু এলাকার এই উন্নয়ন করেছি, সেই উন্নয়ন করেছি, আমি মানুষটা খুবই ভালো, ওই দাড়ি টুপি আমি রাখি না বা নামাজ পড়ি না, এতে আমাকে এতটা খারাপ তোমরা মনে করো না। তুই জন্মের খারাপ। নামাজ না পড়লে কখনো সে ভালো হতে পারে, ভালো হতে পারে না। তাকে আপনারা যতই ভালো মনে করেন, নামাজ না পড়লে সে আসলেও ভালো হতে পারে না। আরও একটু ভালো করে আপনাদেরকে বোঝাই। একটা কলসি বোঝেন, এই যে পানি ওঠায়, এটা কি কলসি বলে আমাদের এলাকায়। এই কলসির তলা যদি ফুটা থাকে, তাহলে আপনার বাড়িতে ভাবি সাহেবকে বলছেন যে তুমি টিউবওয়েল চাপো, আমি কলসি ধরি। ভাবি চাপতে চাপতে ভাবির শরীর ব্যথা হয়ে যাবে, ভাবি ক্লান্ত হয়ে যাবে, কলসি ভরবে? তলা যে ফুটা। ওর ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই, টাকাগুলো রাস্তায় ছিটায় ছিটায় রাখে, মানুষ টাকা নিয়ে চলে যাবে। যে নামাজ পড়ে না, ওই তো আল্লাহর বান্দাই হতে পারে নাই, গোলামি হতে পারে নাই, ওর তো কোনো অ্যাকাউন্টই নাই আল্লাহর কাছে। ওর ভালো আমলগুলো কোথায় যাবে? এই যে অনেক ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, তারা অনেক দান খয়রাত করে, চ্যারিটি চালায়, এতিমদেরকে খাওয়ায়, রাস্তায় গাছ লাগায়, অনেক ভালো ভালো কাজ করে। আমি একটা প্রশ্ন উত্তর প্রোগ্রাম হয়, লাইভ অনুষ্ঠান, সকলে সেখানে প্রশ্ন করে। অবসর সময়ে যখন লাইভ করি তখন উত্তর দিই, বিভিন্ন রকম প্রশ্ন আসে। এরকম একটা প্রশ্ন এসেছিল যে হুজুর, তাদের কাজগুলো কি হবে? এই যে অমুসলিম মানুষ যে ভালো ভালো কাজ করে, তাদের কাজগুলো কি হবে? তাদের কাজগুলো এরকমভাবে ওই কলসির তলা না থাকার কারণে অপচয় নষ্ট। ঈমান রেখে নামাজ আদায় করে অন্য ভালো আমল কম করেও জান্নাতে যাওয়া সম্ভব। আমি আবারও বলছি, নামাজ আদায় করে ঈমান রেখে অনেক অনেক ভালো কাজ আছে, এগুলো কম করেও জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু অনেক ভালো কাজ করে, সারা পৃথিবীর সব ভালো কাজ করে নামাজ না পড়ে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন না কেন? সব করলেন, সারা পৃথিবীর সব ভালো কাজই আপনার করা শেষ, কিন্তু নামাজ পড়েন নাই, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। আর ভালো কাজ, অন্য ভালো কাজ, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, ভালো কাজ করবেন সবাই, শুধু নামাজই পড়বেন এমন না, অন্য ভালো কাজও করবেন। কিন্তু অন্য সব ভালো কাজ করলেন, শুধু নামাজটা বাদ দিলে আপনার এই ভালো ভালো কাজ আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন পাহাড় সমপরিমাণ আমল নিয়ে মানুষ দাঁড়াবে। অনেক মানুষ আছে অনেক আমল নিয়ে দাঁড়াবে, কিন্তু মানুষের হক আদায় না করার কারণে আর আল্লাহর হক আদায় না করার কারণে, আল্লাহর হক যদি আল্লাহ মাফও করে দেন, মানুষের হকগুলো দিয়ে তার হাতটা শূন্য হয়ে তাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভালো ভালো কাজও করতে হবে, পাশাপাশি মানুষের হকও আদায় করতে হবে। কেউ উঠবেন না, তোয়া করে যাবেন। 2-1 জন কিন্তু উঠে গেছে, আপনার প্রতিশ্রুতি দিছিলেন। 2-3 জন উঠছেন, বেশি ওঠেন নাই। আমি কিন্তু সবাইকে দেখতেছি, একদম ওই কর্নার পর্যন্ত, এই পাশে মোটর সাইকেলের পর্যন্ত। একটু ঘাটটা ঘুরান সবাই, ঘুমটা ভেঙে যাক। আর সবাই সবাইকে দেখে রাখেন, কেউ যেন উঠে না যায়। ভালো কাজের প্রতিযোগিতা করেন, কাউকে উঠতে দিবেন না যে আমরা সওয়াব অর্জন করতেছি, তুমিও করো বন্ধু। অথচ আমাদের মধ্যে হিংসাটা বেশি। এই ভালো কাজের প্রতি আমাদের একজন আরেকজনকে আকর্ষিত আমরা কম করি, কিন্তু হিংসার বেলায় সবাই পাক্কা। একটা গল্প মনে পড়ে গেল, জাহান্নামীদেরকে একজন বলেছিল, এটা কিন্তু কোরআন হাদিসের গল্প না, 1 মিনিটে বলছি, এটা আপনাদের বোঝানোর জন্য। বলছে যে জাহান্নামে বাংলাদেশিদের জন্য আলাদা একটা জাহান্নাম থাকবে। একজন বলতেছে কেন? তো বলছে যে জাহান্নামে যেখানে শাস্তি দেওয়া হচ্ছে, ফেরেশতারা সবাই, আসামিরা জাহান্নামীরা উঠে পালাতে চাচ্ছে, ফেরেশতারা তাদেরকে লাঠি দিয়ে গুতা দিয়ে আবার নিচে নামায় দিচ্ছে, কেউ কাউকে যাইতে দিচ্ছে না। কিন্তু যেখানে বাংলাদেশি জাহান্নামী আছে, সেখানে কোনো পাহারাদার নাই, ফেরেশতারা পাহারা দিচ্ছে না। কেননা ওরা একজন উঠে যাইতে চাইছে, আর একজন তাকে পা ধরে নামায় দিচ্ছে। আমি কষ্ট করছি, তুই করবি না কেন? আমিও কষ্ট করছি, তুইও কর। ওরাই ওদেরকে আটকায় রাখতেছে, এই জন্য এক্সট্রা করে আর পাহারাদার দরকার হয় না। এর মানে বাংলাদেশি মানুষের মধ্যে হিংসা বেশি। ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি এই জিনিস থেকে।
আল্লাহ তাআলা কিন্তু বলেছেন সূরা নিসার মধ্যে, আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আরে বাবা, তোমরা যে হিংসা করো কেন করো? আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাকে একটা জিনিস দিয়েছি, ওইটা তো আমি আমার খাজানা থেকে দিছি, আমার ধনভাণ্ডার থেকে দিছি, এতে তোমার জ্বলবে কেন? হিংসা মানুষ দুইটা কারণে করতে পারে। এমন প্রথমটা হলো এরকম যে আল্লাহ তাআলা ওর ছেলের একটা ভালো চাকরি দিছে, আল্লাহ তাআলার কাছে মনে হয় আর ভালো চাকরি নাই যে আমার ছেলেকে একটা দিতে পারে, আল্লাহর মনে হয় ফুরাই গেছে, নাউজুবিল্লাহ বলেন সবাই, এজন্য হিংসা করে। আপনি এভাবে বলেন যে ওর ছেলের একটা ভালো চাকরি হয়েছে, আল্লাহ আমার ছেলেটাকেও দাও, ওর ছেলের চাকরিটাও থাক, আমার ছেলেরও একটা হোক। কিন্তু আমরা এভাবে না বলে ওর ছেলেরটা চলে যাক আর আমার ছেলেরটা হোক। ওর ছেলেরটা থাকলে তোমার সমস্যা কি? একজনকে আল্লাহ টাকা দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, ওরটাও থাক, আল্লাহ আমাকেও দিক। আমরা এরকমভাবে চাই যে আর কাউকে না দিয়ে শুধু আল্লাহ আমাকেই দিক। তাহলে আল্লাহর কি কম আছে? আল্লাহ ওকে দিছে, তোমাকেও দিতে পারে। আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আমার ধনভাণ্ডার, আমার খাজানা থেকে আমার বান্দাকে দিয়েছি, তোমরা কেন এই বিষয়ে আপত্তি করো? এই জন্য হিংসা করা যাবে ভাই? হিংসা করা যাবে না। যেটা বলছিলাম, জীবন্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যদি জীবন্ত নামাজ আদায় করতে পারি, তাহলে দুনিয়াতেও যেরকম আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ আল্লাহ করে দিবেন, জান্নাতে আমাদের জন্য উচ্চ মাকাম যিনি রেখে দিয়েছেন তিনি কে? এত সুন্দর একটা সম্মানের জায়গা রেখে দিবেন। আল্লাহ তাআলার কুদরতি পা যেদিন বিছাই দিবে, আর যারা যারা সেই পায়ে সিজদা করতে পারবে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলবেন, যারা সেদিন সিজদা করতে পারবে আর যারা পারবে না তারা হবে অপমানিত, যারা পারবে তারা হবে সম্মানিত, আর যারা পারবে না খাশিআতান আবসারুহুম তারহাকুহুম সিল্লাহ, তারা অপমানিত হবে, অপদস্থ হবে, তাদের লজ্জার আর কোনো সীমা থাকবে না। এই জন্য নামাজ পড়ার অভ্যাস করার দরকার আছে না নাই? শুধু আপনি একা নয়, আপনার সন্তান, আপনার স্ত্রী, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। যদি সন্তান নামাজ না পড়ে, যদি স্ত্রী পর্দা না করে, নামাজ না পড়ে, তাহলে ওই স্ত্রী এবং সন্তানের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। আর না হলে ইনডাইরেক্টলি আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। বুঝাই দিচ্ছি ভালো করে। পর্দা করা হুকুমটা কার? জোরে বলবেন কার? আপনার স্ত্রী বলল যে আমি পর্দা করব না, তাহলে এখনো যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তার সাথে সম্পর্ক রাখেন, তাহলে ইনডাইরেক্টলি আল্লাহর বিরুদ্ধে আপনি চলে গেলেন। এটা হলো আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর চাইতে বউকে বেশি ভালোবাসলেন, আল্লাহর চাইতে স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার বেশি। এই জন্য সে আল্লাহর বিধান অস্বীকার করার পরেও আপনি তার সাথে সম্পর্ক আগের মতোই রাখলেন। নামাজ পড়ার বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন কে? আপনার সন্তান বলল আমি নামাজ পড়ব না, আপনি বোঝানোর পরেও সে পড়বে না। এইবার আল্লাহর বিধান হলো নামাজ পড়া, আপনার সন্তান বলল পড়ব না। আপনি যদি সন্তানের সাথে আগের মতোই সম্পর্ক রাখেন, তাহলে ইনডাইরেক্টলি আপনি আল্লাহর সাথে শরিক করে বসলেন। আল্লাহর চাইতে আপনার সন্তানটাকে আপনি বেশি ভালোবাসলেন। এই জন্য স্ত্রী সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে স্ত্রীকে বারবার দাওয়াত দিবেন। আপনার ঘরের স্ত্রী যদি নামাজ পড়ে, নামাজ আদায় করে, আল্লাহর কাছাকাছি থাকে, তাহলে আপনার আর পাহারা দেওয়া লাগবে না। আর যদি আল্লাহকে ভয় না করে, আপনি 24 ঘন্টা গার্ড লাগায় রাখলেও পরকিয়া করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি না থাকে, আপনি তাকে কোনো ভয় দিয়ে আটকাতে পারবেন না। সিসিটিভি ক্যামেরা লাগায় দেন আর যাই করেন, কোনো ভয় তাকে পাপ থেকে ফিরাতে পারবে না যদি আল্লাহর ভয় না থাকে। ভালোবাসা, মোহাব্বত স্বামী এবং স্ত্রীর মধ্যে, এটা একটা 3 কোণা বিশিষ্ট একটা ত্রিভুজের মতো। উপরের কর্নারে আল্লাহ থাকেন, আর নিচের 2 কানিতে 2 কর্নারে স্বামী এবং স্ত্রী থাকে। স্বামী এবং স্ত্রী যত আল্লাহর দিকে যাবে উপর দিকে, তত তারা একে অপরের কাছাকাছি যাবে। আর আল্লাহ থেকে তারা যত দূরে যাবে, তারা দুইজন দুই পাশে চলে যাবে। আপনি থাকবেন জঙ্গল বাড়ি, আপনার বউ যাবে পোড়া বাড়ি, আর মাঝখানে যে জায়গা, ওইটাকে ফুটবল বানায়া, ওই মাঠ বানায়া শয়তান খেলবে আর বলবে তোর বইয়ের চাইতে শালি তো ভালা,
কথা বলে না। আবার আপনার স্ত্রীর মনের মধ্যে প্ররোচনা দিবে, তোর স্বামীর চেহারাও নাই, টাকাও নাই, এমন একটা ফকিরের সাথে তোর বিয়ে হলো, তোর জীবনটা শেষ। এইভাবে একজন আরেকজনের সাথে শত্রুতা শুরু হয়ে যাবে, মনের মধ্যে ক্ষোভ তৈরি হবে, আস্তে আস্তে অন্যজনকে ভালো লাগা শুরু করবে। আর যদি আল্লাহওয়ালা হন, আল্লাহর কাছাকাছি থাকেন, তাহলে প্রেম ভালোবাসা মহব্বত যিনি বাড়ায় দিবেন তিনি কে? শুধু তাই নয়, যৌবন যখন শেষ হয়ে যাবে, দুজন যখন বুড়া এবং বুড়ি হয়ে যাবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওই যৌবনকালের যে প্রেম ছিল, ভালোবাসা ছিল, ওইটাকে বৃদ্ধ বয়সে যিনি দয়া বানায় দিবেন তিনি কে? দয়া, ওইটা হবে তখন দয়া। আগে ছিল যৌবনকালে একটা আকর্ষণ, একটা প্রেমময় ভালোবাসা, সেইটাকে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা দয়া বানায় দেয়। দেখবেন বুড়ার বুড়িকে ছাড়া চলেই না। বৃদ্ধ বয়সে কি ডিভোর্স হয়? আর হয় না। যারা মুরব্বী আছেন জানেন, বৃদ্ধ বয়সে কিন্তু আপনার স্ত্রী ওই যে 20 বছর 25 বছর বয়সে তার যত সুন্দর যৌবন ছিল, তার মধ্যে যে একটা আকর্ষণ ছিল, ওইটা কিন্তু নাই। তারপরেও স্ত্রীর প্রতি মায়া এখন আগের চাইতেও বেশি। আল্লাহ ওয়াদা করেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওইটাকে আল্লাহ তাআলা দয়া হিসাবে পরিণত করে দেয়, একজন আর একজনকে ছাড়া চলে না। এই জন্য যত আল্লাহর দিকে যাবেন, আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ যত ঘটাবেন, তত আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আপনার পরিবারটা যদি নামাজি হয়, ওই পরিবারের জান্নাতি সুখ পরিবারের মধ্যে দুনিয়াতেই বিরাজ করবে। আর যদি বেনামাজি হয়, স্ত্রী একদিকে, সন্তানগুলো একদিকে, আপনি একদিকে। গত কয়েকদিন আগে, গত 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে।